বাবা মার কথা মনে পড়লে তখন আর একটুও দেরি করি না, ছুটে যাই তাদের কাছে। তো আল্লাহ তাআলা আসলে আমাকে এইটুকু সুযোগ করে দিয়েছেন, যখনই মন চায় ছুটে যেতে পারি। আমি হচ্ছে আমাদের ভাই-বোনদের মধ্যে সবচেয়ে ছোট। আর ভাগ্যচক্রে আল্লাহ তাআলা কিন্তু আমাকে তাদের কাছেই রেখেছেন। তো আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির দূরত্ব হচ্ছে মাত্র ৫ মিনিটের ব্যাপার। ৳১০ ভাড়া লাগে যদি আমি রিক্সা দিয়ে যাই। আর হেঁটে গেলে তো খুবই কম সময় লাগে। মাত্র ১০ মিনিটের মধ্যে আমি বাপের বাড়ি চলে যেতে পারি। তো দেখা যায় যখনই বাবা-মার কথা মনে পড়ে তখন আর একটু দেরি করি না। যখনই ইচ্ছা হয় তখনই ছুটে যাই তাদের কাছে। তো এইটুকু শান্তি পাই যে বাবা-মাকে খুব কাছ থেকে দেখতে পারি। আর যদি দূর হতো তাহলে তো আসলে সময় সুযোগ করে আমার যেতে হতো। যখন ইচ্ছে তখন যেতে পারতাম না। তো এটাই হচ্ছে ভাগ্য। কার ভাগ্যে কি আছে কেউ জানে না। আমার ভাগ্যটা অনেক ভালো বলেই হয়তো আজকে আমি এই সুযোগটুকু পেয়েছি। দেখা যায় আমার অন্য ২ বোন কিন্তু আমার চেয়ে মোটামুটি অনেকটাই দূরে। তাদেরকে কিন্তু আসতে হলে একটা সময় নিয়ে আসতে হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে, বলতে দেখুন আমি কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছি। আর আমাদের বাড়িতে এই যে একটা ছোট্ট মেহমান আছে, যাকে আসলে আমরা দেখতে পাই। আসলে আমাদের একদম পোষা বিড়াল তা নয়, কিন্তু আমাদের বাড়িতে থাকে। আমার বাবা আসলে হয় কি, আ বিড়াল দেখলে বা কুকুর দেখলে তাদেরকে খাবার দেয়। কারণ খাবার অপচয় করা আসলে ঠিক না। যেহেতু বাড়িতে অনেক সময় বাচ্চা আছে, খাবারটা অতিরিক্ত বেঁচে যায়। আর সেই খাবারটা একদম ফেলে না দিয়ে তাদেরকে দিলে কিন্তু তারা পেট ভরে খেতে পারে। তো এই বিড়ালগুলো কিন্তু আমরা আসলেই দেখতে পাই। কারণ এগুলা বললামই যে এগুলো পোষা বিড়াল না। তো এরা ঘরের বাইরেই থাকে। আর খাবারটা আমাদের যখন অতিরিক্ত হয়ে যায় তখন তাদের খেতে দেয়। আর তার জন্যে কিন্তু দেখুন একদম সুন্দরভাবে তাকিয়ে আছে। আর এমনিতে যখন আ আপনার কেউ উপকার করবে, আপনি কিন্তু তার উপকার কখনো ভুলবেন না। ঠিক সেরকম প্রতিটা প্রাণীও এরকমই। আ যে যাকে যতটা বেশি মায়া করবে সে কিন্তু তার পোষ মানিয়ে চলবে। তো এই বিড়ালটাও ঠিক সেরকম। তো আজকে এসেছি আর আজকে দেখতেই পেরেছেন যে উঠানে কতটা পানি জমে আছে। আজকে আমরা যখন এসেছি তখনই কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল। আর আ আমরা আসার একটু আগেও অনেক বৃষ্টি হয়েছে। আর তার জন্যেই এতটা পানি জমে গেছে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে সুন্দর, সুন্দর কিছু টবে গাছ লাগানো আছে। এই গাছগুলো কিন্তু আমার ভাস্তি এবং আমার ভাইয়ের বউ খুব সুন্দরভাবে যত্ন করে লাগিয়ে রাখে। তারা কিন্তু চারা গাছ খুবই পছন্দ করে। আর দেখতেই পারছেন যে চারিদিকে কিন্তু মোটামুটি অনেক গাছপালা ছিল আর এগুলো তাদেরই লাগানো। আর এই দিক দিয়ে মোটামুটি রান্না করছিল। এখানে কিন্তু মাটির চুলোতে রান্না করছে। আমরা যখনই আসি, যখনই একটু বেশি পরিমাণে রান্নাবান্না করতে হয়, তখন কিন্তু মাটির চুলোতেই রান্না করে। আর তার ছাড়া কিন্তু মাটির চুলোতে কিন্তু রান্না করলে সেই রান্নাটা অনেক বেশি মজার হয়। তো যেহেতু গ্যাসের প্রবলেম থাকে, এলপি গ্যাসে তো রান্না করতেই হয় নিজেদের জন্য। আর বেশি পরিমাপের রান্না হলে কিন্তু সেটা বাহিরেই করে। তো আজকে কিন্তু আমার ভাইয়ের বউ আসলে একাই রান্না করেছে, আমার ভাবি। তো দেখা যায় অন্য সময় আমরা পাশাপাশি থাকলে দেখা যায় সবাই মিলে-ঝিলেই রান্নাটা করে ফেলি। আজকে আসলে আমরা আসতে দেরি করে ফেলেছি। আর আমরা যখন এসে থাকি তখন আমরা সবাই একসাথে মিলে-ঝিলেই কাজ করি। তারপরও এই উস্তা ভাজিটা আমি নিজেই করেছি। কারণ সবসময় ভাবি আমাকে দিয়ে এটা করায়। তার একটা কারণ হচ্ছে আমার হাসব্যান্ড উস্তা ভাজি খুব পছন্দ করে। আর সে কিন্তু বেশি ভাজা, ভাজা খায় না। দেখতেই পাচ্ছেন কালারটা সুন্দর থাকতে হবে আর খুব বেশি ভাজা, ভাজা করা যাবে না। তার জন্যে এটা আমাকেই করতে হয়। আর এই দিক দিয়ে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন জিলেপি। আর জিলেপিটা কিন্তু অন্যান্য মিষ্টির চেয়ে অনেক, অনেক বেশি মজার। যারা এর মজাটা আসলে বোঝে। যেমন কি আমি। আমি কিন্তু জিলেপিটা খুব বেশি পছন্দ করি মিষ্টান্ন জিনিসের মধ্যে। আর সেই সাথে আমার বাবাও। বাবাও কিন্তু এই জিলেপিটা খুবই পছন্দ করে। যার জন্যে এটা খুব বেশি পরিমাপে অনেক সময় আনা হয়। আর মাঝে, মাঝে এটা আনা হয় খাওয়ার জন্য। তো জিলিপি কিন্তু গরম, গরম আরো বেশি মজার। তো আমি কিন্তু খুব মজা করেই খাচ্ছিলাম। দেখতেই পারছেন। তো জিলাপিটা যতটা খাই, অন্যান্য মিষ্টি কিন্তু ততটা খাই না, এত তৃপ্তি পাইও না। আর এখান দিয়ে আমি কিন্তু দেখতেই পাচ্ছেন কিছু ভাজাভাজি করছে। এখানে কিন্তু আ কি বলে এটাকে? জালি ভেজে নিচ্ছে। জালি ভাজা কিন্তু আসলে এমনিতেও অনেক খেতে মজা। তো একে, একে যে রান্নাগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করছে। আমি আসতে, আসতে কিন্তু অনেক রান্না করেও ফেলেছে। আর এদিক দিয়ে এই রান্নাগুলো দেখছিলাম করছে, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে আজকে কিন্তু আমাদের বাসায় তেমন কোনো প্রোগ্রাম না। মন চাইছিল যে বাবা-মার কাছে যাবো, তাদের সাথে একটু দেখা করব, বাস চলে এলাম। তো আমার সাথে আমার বোনও এসেছে। তো দেখা যায় আপা যখন আসে তখন আমাকে বলে তার সাথে আসি।
তো আমাদের বোনরা কিন্তু একে অন্যের সাথে আসলে একটু মিল আছে। যখনই দেখা যায় অন্য ২ বোন আসবে, আমি তো কাছেই থাকি, তখন তাদের সাথে আমিও চলে আসি। আমার আসলে কোনো প্রোগ্রাম তেমন করে করা থাকে না। দেখা যায় তারা আসলে তাদের সাথেই আসি, ভালো লাগে। আর যখন বাবা-মাকে এমনিতে দেখতে ইচ্ছা করে, তখন সকাল নেই বিকেল নেই, আমি শুধু তাদেরকে দেখতেই চলে আসি যখনই ইচ্ছে করে। তো এটাই হচ্ছে বাবা-মার প্রতি একটা সন্তানের ভালোবাসা। কারণ আমরা কখনো বাবা-মাকে বলতে পারি না সামনে থেকে যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি, কতটা মিস করি। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু বাবা-মা আমাদেরকে অনেক আদর যত্ন করেই বড় করেছে। প্রতিটা বাচ্চাই তার বাবা-মার কাছে রাজকন্যা এবং রাজকুমারের মতো। তাই প্রত্যেকটা সন্তানই কিন্তু অনেক আদর যত্নের হয়। আর এই সন্তানগুলোকে যখন বড় করার পর বিয়ে দিয়ে দেয়, তাদের চোখের আড়ালে চলে যায়, তখন কিন্তু আর বাবা-মাকে একটুও দেখতে পায় না। আর ঠিক তেমনই বাবা-মাও কিন্তু তার সন্তানটাকে আর দেখতে পায় না। ছেলেরা যেহেতু কাছে থাকে, তাই ছেলেদেরকেই কিন্তু বাবা-মা কাছে পায়। তো প্রতিটা মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে যায় তখন কিন্তু বাবা-মাকে এক নজর দেখার জন্য শুধু কখন আসবে বাবা-মার কাছে, কখন বাবা-মাকে দেখতে পারবে সেই প্রতীক্ষায় থাকে। আর তাই যখন একটা মেয়ে কাছাকাছি বিয়ে হয় বাবা-মারই কাছে থাকে, তখন কিন্তু তার জন্য এটা সাত কপালের ভাগ্য যে সে যখন ইচ্ছে তখনই বাবা-মার কাছে আসতে পারে, বাবা-মাকে দেখতে পারে। যেমনটা আমি। আগের সময়গুলো না অনেক ভালো ছিল। আগে যখন ছোট ছিলাম তখন দেখা যায় যখন ঘুমের সময় হতো, মা কখন কাজ সেরে আসবে এবং মাকে ধরে আমি ঘুমোবো বা মার পায়ের মধ্যে মাথা রেখে ঘুমোবো, সেই আশায় কিন্তু বসে থাকতাম, একটুও ঘুমাতাম না। আর এখন একটা সময় এসেছে মাকে এতটা ভালোবাসি, কিন্তু মার কাছাকাছি যাওয়ার সত্ত্বেও মাকে জড়িয়ে ধরে একবার বলতে পারি না যে মা তোমাকে আমি কতটা ভালোবাসি। কেন এই বাধাটা কাজ করে জানি না, বেশি বড় হয়ে গেছি না অন্য কিছু। যাদের কাছে মা বাবা এই দুইটা অমূল্য সম্পদ আছে, তাদেরকে বলবো এই অমূল্য সম্পদ থাকা অবস্থায় এই সম্পদের মূল্যায়ন করুন। এই সম্পদ যদি একবার আপনার কাছ থেকে হারিয়ে যায়, কোটি টাকার মূল্যও কিন্তু ফিরে পাবেন না। আর আল্লাহ তাআলা এই সম্পদ সবাইকে দেন না, যাকে দেন সে কিন্তু অনেক ভাগ্যবান মানুষ। তো সেই ভাগ্যবান মানুষ হচ্ছে একজন আমি। তো আমি সবসময় আমার বাবা-মার জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি। তারা যেন অনেক অনেক দিন বেঁচে থাকে সুস্থতার সাথে। আমার মাথায় যতগুলো চুল আছে আল্লাহ যেন তাদেরকে তার চেয়ে দ্বিগুণ 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 হায়াত দান করে আর নেক হায়াত দান করে। তাদেরকে অনেক অনেক যেন ভালো রাখে, সুস্থ রাখে। মন থেকে তাদের জন্য এই দোয়া। আর পৃথিবীর সকল বাবা-মার জন্য আমার এই একই দোয়া, কারণ পৃথিবীর সকল সন্তানেরা যেন তাদের বাবা-মা থাকতে তাদের মূল্যটা বোঝে। এতে করে হবে কি, দুনিয়াতে কোনো বাবা-মাই কখনো অবহেলিত হবে না। সব বাবা-মারা যেন সম্মানের সাথে বাঁচে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।